অ্যামাজন একটা নদীর নাম হ্যাঁ এবং একটা বনের জি নাম। জি পৃথিবীর বৃহত্তম বন, এটা আধুনিক বন কিন্তু। আচ্ছা। পৃথিবীর প্রাচীন বন অন্য জায়গায়। অস্ট্রেলিয়াতে আমরা গিয়েছিলাম বছর দুয়েক আগে। ডেইনট্রি নামে একটা বন আছে অস্ট্রেলিয়াতে, সেটা 20 কোটি বছরের পুরনো। আচ্ছা। এই বনটি ওখানে 20 কোটি বছর ধরে দাঁড়িয়ে আছে। আর 20 কোটি। আর অ্যামাজনের বয়স কত হবে ভাই? অ্যামাজন বয়স আমাদের তো বিরান ছিল। হ্যাঁ। এই বন গড়ে উঠেছে ধরুন 1,00,000 বছরও না, তার চেয়েও কম। ও তাহলে তো বেশ মানে কমই আসলে। অল্প দিনের বন, কিন্তু এখন পৃথিবীর সব বৃহত্তম বন, খুবই বড় বন। এটা পুরো মহাদেশটা জুড়ে আছে। আপনি অ্যান্ডিজ পর্বত থেকে নেমে এসছে। অ্যান্ডিজ পর্বত কিন্তু দক্ষিণ আমেরিকার একেবারে পশ্চিম দিকে, পশ্চিম প্রান্তে, একেবারে সমুদ্রের সাথে লাগানো। সেখান থেকে নদীটা নেমে পুরো পূর্ব দিকে এসে পুরো মহাদেশ পার হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে না, জি একেবারে পুরো মহাদেশ ব্যাপী। হ্যাঁ হ্যাঁ এবং এটা পৃথিবীর বৃহত্তম নদী, দীর্ঘতম নয়, বৃহত্তম নদী। জি। আর এখান দিয়ে যে পানি নেমে আসে সেটা পৃথিবীর সবচেয়ে বড়। পৃথিবীর দ্বিতীয় কিন্তু আমাদের এই গঙ্গা পদ্মা। আচ্ছা এখান দিয়ে আচ্ছা হ্যাঁ, পানি যে পরিমাণ পানি পানি flow নামে সেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, কিন্তু অ্যামাজনের চাইতে এক পঞ্চমাংশ। আচ্ছা। দ্বিতীয় হলে বিরাট মানে তফাৎ, ব্যবধান- এর 5 গুণ বেশি। পৃথিবীর প্রথম হলো অ্যামাজন, দ্বিতীয় পদ্মা। আচ্ছা পদ্মা, গঙ্গা পদ্মা একটি নদী, এখানে এসে যমুনাও একটি নদী। এখানে যে পানি পড়ে সেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, কিন্তু অ্যামাজনের 5 গুণ বড়। হ্যাঁ ফলে বিশাল নদী, অসংখ্য হাজার হাজার শাখা প্রশাখা। আর এবং এই নদীটা আবিষ্কারের কাহিনীটা, আমাজন নাম হলো কি করে তাই বলি। জি ভাই অবশ্যই। যেহেতু স্পেন থেকে নাবিকেরা নতুন আবিষ্কৃত মহাদেশ, দুটো মহাদেশ হয়েছে যেখানে কিছু নেই, গেলেই সবকিছু, যে যাবে তারই সবকিছু, এলাকাটাও তার, গাছপালাও তার, সোনা রূপা যাই আছে। তো যেতে শুরু করেছিল, তারাই বসতি করেছে। এবং স্পেনের রাজা বলে দিয়েছে, তোমরা যেখানে বসতি করবে ওটার গভর্নর তুমি। ফলে জাহাজের লোকেরা এরকম একটা জাহাজই কিন্তু একুয়েডার, যেখান থেকে আমি অ্যামাজন বনে গিয়েছিলাম। আপনি ঢুকেছিলেন ইকুয়েডর থেকে? একুয়েডারে সে ওখানে যে একজন নাবিক বসতি করার পরে যে এই নতুন মহাদেশে গেছে সে মানুষই ওই রকম, সে ওখানকার গভর্নর। কিন্তু সে দেখেছে যে পাহাড়ের চূড়ায় উঠলে দেখা যায় একটা নদী নেমে গেছে। ওখানে নদী কিন্তু ছোটই, যখন নদী শুরু হয় ওখানে ছোট থাকে, বহু স্রোত এসে এক জায়গায় মিশে মোটা হয়। তারপরে সে ওখান থেকে এই নদী কোথায় যায় জানতে হবে। তো ওরা যেহেতু সমুদ্রে নাবিক, তো সমুদ্র পার হয়ে গেছে, অভিজ্ঞ, সে বলেছে যে যেতে গেলে তাহলে 2টা নৌকা লাগবে এবং 50-50-100 মানুষ। কোথায় এই বনের ভেতরে কোথায় গেছে সেটা তো খুঁজে বের করতে কতদিন লাগবে জানা নেই। তো সে ওইভাবে তৈরি হলো যে আচ্ছা আমি একটা নৌকা নিয়ে শুরু করি, দেখে আসি যে চাহিদাটা কীরকম। যেহেতু 2টো নৌকা প্রস্তুত করে যে যাব, তার জন্য কি কি প্রস্তুতি লাগবে। যাত্রা শুরু করার 1 মাসের মতোই বুঝলো যে কিছুতেই আর ফিরে যাওয়া যাবে না, এত স্রোত। কারণ সমুদ্র নিচের দিকেই যাচ্ছে, তো অত্যন্ত স্রোত, মানে ফিরে আসার আসলে আসা, তাহলে নৌকা ফেলে দিয়ে তারপর আসতে হবে, সাইড দিয়ে হেঁটে আসতে হবে। ওই 50 জন লোক নিয়ে সে বলে ঠিক করে যে আমি এক নৌকা নিয়েই যাব। আচ্ছা। খাবার নেই, পানি নেই, ভেবে দেখেন। তবে ওখানে অসুবিধা নেই, নদীতেই তো, নদীর পানি খাওয়া যায় এবং চারপাশে বন আছে, বনে নেমে শিকার করা যায়। তার যেটা জানা ছিল না যে এই বনে অনেক মানুষ বাস করে, আদিম মানুষ, সম্পূর্ণ নাঙ্গা। তারা ছোট ছোট নৌকা, ওই গাছ খুদে নৌকা বানানো, ওটায় চড়ে এসে আক্রমণ করে তীর ধনুক দিয়ে। স্ত্রী পুরুষ সব নাঙ্গা, মুখে রং টং করা। তো ওদের অসুবিধা হচ্ছে না, ওদের কাছে তো বন্দুক আছে, ফলে বন্দুক ফুটালেই সব পালায় কিংবা মেরে ফেলে। তো এরকম করে এই নদীটা পার হলো কতদিনে জানেন? 1.5 বছর।
দেড় বছর পরে, তাছাড়া আর উপায় নেই তো। পরে পুরো মহাদেশ পুরো এসে সমুদ্রে পড়লো। আচ্ছা সমুদ্রে পড়লো তো তার নিজের দেশে সম্পূর্ণ উল্টো দিকে, আর যাওয়ার পথ নেই। হ্যাঁ, পরে কি? মাঝখানে তো পানামা, তখন হ্যাঁ, তো হ্যাঁ, ফলে ও দেখলো নিজে আর দেশে তো ফিরে যেতে পারবে না। হ্যাঁ, ও সে ফিরে গেল স্পেনে। হ্যাঁ। স্পেনে যে বললো ওই গল্প যে ওখানে সব অ্যামাজন আছে। আপনি যখন গেলেন মানে অ্যামাজনে, মানে আপনি তো মানে ইকুয়েডর দিয়ে ঢুকে গেলেন, এটা তো অনেকগুলো দেশই আসলে ছড়ে আছে, 9টা দেশ সম্ভবত। আপনার কি বিশেষ কোনো অভিজ্ঞতা আছে অ্যামাজনের ভিতরে? অ্যামাজন কি গ্রিকের একটা কাহিনীতে কাল্পনিক ছিল যে অ্যামাজন নামে বড় বড় মোটা মোটা মহিলা আছে কোনো না কোনো জায়গায়। তাদের অনুমান ছিল যে এই এশিয়া এবং ইউরোপের মাঝখানে অজানা জায়গায় এই শুধু মহিলাদের সমাজ, আচ্ছা শুধু মহিলাই আছে ওখানে। পুরুষ বাচ্চা হলেই তারা অন্য কোথাও দূরে দিয়ে দেয় অথবা মেরে ফেলে, এবং তারা লড়াই করে পুরুষ পেলে। পুরুষ দেখলে পরে মেরে ফেলে তীর দিয়ে। তো তীর ধনুক চালাতে পারে মোটা মোটা মেয়েদেরকেই বলা হতো অ্যামাজন। কারণ গ্রিক ভাষায় আমাজন মানে স্তনহীন। আচ্ছা আচ্ছা তীর ধনুক, তীর টানতে গেলে যত দূরে টানাবে তত ধনুক যত টানা যাবে তত দূরে যাবে তীর। তাই ওইটা টানার জন্য স্তন, ওরা বাম স্তন কেটে ফেলতো। ও আচ্ছা আচ্ছা। এটা গল্প একেবারে, না, না, বুঝতে পারছি। সেই জন্য বলছে তা স্তনহীন, এই মেয়েরা স্তনহীন আমাজন। ও তো আচ্ছা। এটা এই কাল্পনিক গল্প গ্রিক ভাষায় চালু ছিল, সেই থেকে অ্যামাজন নামটাও চালু ছিল। তাই বলছে যে আমরা ওই বনের মধ্যে ওই অ্যামাজন দেখেছি, কারণ ওখানে ওরা তো মেয়েরাও আসতো লড়াই করতে। তো হয়তো তাদের মধ্যে মোটা ছিল, তো না থাকলেও অ্যামাজন চালু হয়েছে। তাই এই নদীর নাম অ্যামাজন, এই আর নদীর অরণ্যের সমস্ত নামও। বনের নাম অ্যামাজন। ধরুন আপনি ঢাংমারি গেছেন, হ্যাঁ এসে যদি বলেন আমি সুন্দরবন দেখেছি, হ্যাঁ, তাহলে যেমন হবে না, জি। আপনি এতটুকুন একটা বিন্দু দেখেছেন। সুন্দরবনের অনেক ভ্যারাইটি আছে। হ্যাঁ, তো ওই রকম আমি একেবারে ওই কিনার আর একটু অংশ আর কি বলা যায়। কেনার ভেতরেই গেছি, হ্যাঁ। কারণ ওরা ওই 3 ঘন্টা ধরে স্পিড বোটে আচ্ছা, ভেতরে স্কুলে তো নিয়ে অনেক দূর গেছে, যাওয়া যায়। ভেতরেই থাকা অসাধারণ অভিজ্ঞতা। কারণ অ্যামাজনটা কি আমাদের সুন্দরবনের সঙ্গে অনেক মিল আছে। পানির ভেতরে গাছ, হ্যাঁ। পার্থক্য হলো সুন্দরবনের নোনা পানিতে গাছ, আর ওইটা হচ্ছে ওখানে স্বাদু মিঠা পানি। পানিতে। কিন্তু পুরো বনটা পানির মধ্যে, এবং পানির গাছের শিকড় বড় বড় ডাল থেকে শিকড় নামিয়ে দিয়ে পানি পান করার জন্য পানিতে নামিয়ে দেয়, যেটা সুন্দরবনে নেই। সুন্দরবনে আবার কাদা আছে বলে তারা কাদার উপরে শ্বাসমূলের যে শ্বাসমূল উঠিয়ে দেয়, ওখানে ওটা নেই। এটা হচ্ছে শিকড় কিন্তু নাম। হ্যাঁ, এই যে পানির ভেতরে গাছ আজীবন দাঁড়িয়ে আছে, এবং গাছের উপরে গাছ, অসংখ্য অন্যান্য গাছ, যে পরগাছা বলি আমরা এখানে, ব্রোমেলিয়ার্ড, সাকুলান্ট, অন্যান্য প্লান্ট দিয়ে গাছ ভর্তি। ওই একটা জগৎ দেখা, এবং ওখানে যে প্রাণী আছে সেগুলো তো অন্য জায়গায় নেই। না, হ্যাঁ। বিশেষ করে ওখানকার পাখি, সেগুলো দেখার জন্যই যাওয়া, এবং ওই বনটাও দেখা। এবং যদি আমার এই ভ্রমণে কোনো জায়গা থেকে অতৃপ্তি নিয়ে ফিরে এসে থাকি, তাহলে এটা